নবীর পিছে নামাজ জন্ম আমার নবীর যুগে মৃত্যু আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম যুগে সালিহিন বলা হয়। আল্লাহ যে চারটা শ্রেণীর উপর নিয়ামত বর্ষণ করেছেন, এই চার শ্রেণীর মধ্যে একটা শ্রেণীর নাম হচ্ছে সালিহিন। আল্লাহর ইবাদত বান্দেগি করে করে আল্লাহকে যারা রাজি করিয়েছেন ঈমানদার, এরা হচ্ছে, এদের একটা পরিচয় হচ্ছে এরা হালালকে হালাল হারামকে হারাম জেনে যাদের জীবন পরিচালনা করেছেন, সেজন্য আল্লাহ ওনাদেরকে বেলায়েতের মাকাম দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। সাত সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না, যার কারণে দয়াল নবীর জিয়ারত নসিব হলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন আওলাদ, সেই ওনার জামানায় একটা শিয়াদের শ্রেণী ছিল, তাদের নাম কারমাতা। নাম কি? কারমাতা সম্প্রদায়। আমার ভাইদেরকে আমি অনুরোধ জানাবো, যেহেতু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইবাদতে যত বেশি কষ্ট সেই ইবাদত আল্লাহর কাছে বেশি মকবুল। সুবহানাল্লাহ। এই ধরনের মাহফিল কি আপনারা প্রত্যেকদিন করেন? আজকে একটা দিন এই মাটিতে এই প্যান্ডেলে বসে বসে একটু নবীজিকে দেখানো আপনাদের কি কষ্ট লাগবে? কারণ চেয়ারে বসাচ্ছে যাদের মুরব্বী কোমরে উজর আছে এরা বসেন, কিন্তু আমার যুবক ভাইদেরকে দেখি কারা কারা নবীর প্রেমে আজকে এখানে মাঠে চলে আসতে পারবেন, একটু হাত তুলেন। যারা যারা পারবেন ওনারা তো আসুন। ওই ওখানে মাশাআল্লাহ মারহাবা, একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ওই দেখি আমার ইয়ং যারা আছে যুবক, এদেরকে আমি মাঠে দেখতে চাই, কারণ যুবকের কাজ হচ্ছে মাঠে থাকা, ঠিক কিনা বলেন? সেই জন্য দেখি একটু উঠে যান তো বাবারা, আমার ভাইয়েরা একটু উঠে যান। এই যে ইয়ং ভাইয়েরা যারা আছেন সুন্দর করার জন্য মুরব্বীদেরকে, কারণ রাসূল পাক বলছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা, যারা আমার উম্মতের মধ্যে বড়দেরকে সম্মান করবে না এবং ছোটদেরকে স্নেহ করবে না, এরা আমার উম্মত নয়, ফালাইসা মিন্না। একটু মাশাআল্লাহ মারহাবা বলেন, আর একটু বড় করে বলেন, একটু জিকির করে করে আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আসেন আসেন। ইয়া রাসূল ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ পড়েছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণ জড়িয়া পড়িবে, দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূল। জুড়ে বল্লা ইয়া রাসূল মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া। আমিন বলেন। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। মা বাবা যাদের আছেন গো কবরে, দেখবেন নবী গো মায়ার নজরে। আমিন। মা বাবা যাদের আছেন গো কবরে, দেখবেন নবী গো
মায়ার নজরে দিবেন গো জান্নাত দয়া করিয়া ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। এবার একটু সুবহানাল্লাহ বলেন। এই ঈমানের ঈমানদার যারা আছি, ঈমানের সাথ ঈমানের মজা বুঝতে হলে আমাদেরকে সব সময় এই চার শ্রেণীর মধ্যে থাকতে হবে। নবীদেরকে মুহাব্বত করার মতো করতে হবে, সিদ্দিকিনদের সাদাকতের উপর থাকতে হবে। অন্যায় যতই হোক, যত বড় হোক, অন্যায়ের দল যতই বড় হোক, কিন্তু কখনো অন্যায়কে মেনে নিতে পারবো। নবীজি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। এইভাবে আল্লাহর নবী বলেন, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, সমাজের মধ্যে যেই ব্যক্তি কোন একটা অন্যায় কাজ দেখলো, অন্যায় দেখার পরে সেই এটাকে প্রতিহত করলো তার লেসানের মাধ্যমে, অর্থাৎ ওয়াজ নসিহতের মাধ্যমে, এই আমার ভাই তুমি যে নামাজ কালাম ছেড়ে দিয়েছো, এই দুনিয়া আজকে আছে কালকে নাই। অনেক মানুষ আমরা ঘুমিয়েছি, সকালে সুবহে সাদিকের আযানের সময় আমরা অনেক মানুষ ঘুমন্ত, ঠিক কিনা বলেন? এমন সময় ইমাম সাহেব নামাজ আদায় করার পর যখন সূর্য উঠে যায়, এমন সময় মাইকের মধ্যে আওয়াজ হয় একটি শোক সংবাদ, ঠিক কিনা বলেন? আমাদের চোখ, আমাদের ঘুম ভেঙে যায়, আমাদের ঘুম আমরা ভেঙে আমাদের কান লাগিয়ে দিই, জানি না আজকে আমাদের বাড়ি থেকে কে চলে গেল, আমাদের এলাকা থেকে কে গেল, এই থানা থেকে আজকে কে গেল আমি তো জানি না। এইভাবে আমরা শুনতে থাকি, অমুক বাড়ির মরিয়মনগর সমোহনীর অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন। আমরা সবাই এই বাণী শোনার সাথে সাথে আমরা একটা আয়াতে কারিমা পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়ি কিনা? অর্থাৎ ওই মইয়ত যাওয়ার সময় মসজিদের মাইক থেকে আওয়াজ হচ্ছে, তুমি আর কতকাল ঘুমাবে, আমি চলে যাচ্ছি, আর আমাদের গন্তব্যস্থল আল্লাহ, আর আমাদেরকে ওনার দিকে প্রত্যাবর্তন করতে হবে, ঠিক কিনা? সকালে বের হলো, সন্ধ্যা হলো, খবর আসলো ইন্তেকাল করেছেন গাড়ি অ্যাক্সিডেন্টে। এরকম অনেক মানুষ আছে না? মানুষের এক সেকেন্ডের গ্যারান্টি। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়া, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি। বাবারা সময় বেশি হয়ে যাচ্ছে, আমরা বেঁচতে হলে ঈমানদার হয়ে মুমিন হয়ে বাঁচবেন। মুমিন হচ্ছে আল্লাহকে না দেখেও, আল্লাহর নবীকে না দেখেও, আল্লাহর অন্যান্য আসমানি কিতাব না দেখেও, আল্লাহর অন্যান্য আল্লাহর রাসূলদেরকে না দেখেও, আমাদের তাকদীরের ভালো মন্দ না দেখেও, আমাদের পরকাল, কবর, হাসর, পুলসিরাত, মিজান এইগুলি না দেখার পরেও বিশ্বাস করার নাম ঈমান, ঠিক কিনা? এই ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে হবে কিনা? আরেকটা বিষয় হচ্ছে, ঈমানদারের মধ্যে যখন আপনি ঢুকে গেলেন, আপনি যখন সম্পূর্ণভাবে আপনার বিশ্বাস একেবারে পাকাপোক্তভাবে আপনি যখন অন্তরে ধারণ করলেন, এখন আরেকটা বিষয় আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আকীদা। সুবহানাল্লাহ বলেন। আকীদা আকায়েদ থেকে আসে, আকদুন থেকে আসে, আকাইদুন
আকায়েদে নসফি পর্যন্ত আছে। এই আকায়েদ হচ্ছে আপনি যে ঈমান অন্তরের বিশ্বাস, আর আকীদা হচ্ছে আপনার মনে প্রাণে আপনি একটি নির্দিষ্ট বিষয়কে আপনার অন্তরে ধারণ করে চলার নামই হচ্ছে আকীদা। আকীদা বড় কঠিন, আকীদার উপর মজবুত থাকা, কারণ আকীদা যার ঠিক নেই তার পিছনে নামাজ পড়লে নামাজ, আপনি তাকে সালাম দেওয়া এটা কখনো জায়েজ, মুসলমান হোক আকীদা খারাপ, নবীর শানে বিয়াদবি করে, প্রিয় নবীর শানে গুস্তাখি করে, নবীজিকে উম্মি বলে, নবীজিকে নিরক্ষর বলে, এদেরকে কখনো আমরা ইমাম বানাতে পারবো? কিন্তু আফসোস আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এই সকল আলেমদের পিছনে যারা নামাজ পড়বে এদেরকে নামাজ আবারও দৌড়াইয়ে দিতে হবে। মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়িনা বাবারা, এই আকীদাটার প্রতি একটু খেয়াল থাকবেন, সজাগ থাকবেন, কারণ যাদের আকীদার মধ্যে গরমিল এরা আজকে আমাদের সুন্নি সেজে আমাদের মসজিদগুলি দখল করেছে। কথা বলেন ঠিক কিনা? এই সকল বদ আকীদার পিছনে নামাজ পড়লে কখনো নামাজ হবে? কারণ আকীদার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যাদের আকীদা খারাপ তাদের কিছুই কবুল নাই। কারণ আকীদা হচ্ছে রাসূলের পাককে আল্লাহ যেভাবে দিয়েছেন, যেভাবে আল্লাহ সম্বোধন করেছেন সেভাবে মানা। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সবচেয়ে ফার্স্ট নাম্বার যেই কন্ডিশন, আপনার আকীদা শুদ্ধ হতে হবে। তাহলে যারা আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম লাগাচ্ছে এদের আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত কিনা এটা চেনার জন্য আপনার একটাই যথেষ্ট, সেটা হচ্ছে আল্লাহর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর মাহবুব নবীর উপর সর্বোচ্চ ভালোবাসা রাখা, আর কথায় কাজে আচার আচরণ লেখনী বক্তব্য ইশারায় কিছুতেই আল্লাহর নবী কষ্ট পান এমন কর্মকাণ্ড করা যাবে, এমন কিছু বলা যাবে? যদি বলে ফেলে সে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে বলুক, সে কিন্তু মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। গাউসে পাক শাইখে বাগদাদের সালিহিনের বর্ণনা আমি করছি, যারা হালালকে হারাম হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, এবং আল্লাহর নবী আল্লাহর কোরআন বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যেভাবে দিয়েছে সেভাবে তোমরা জীবন পরিচালনা করো, এগুলি তোমরা অ্যাকসেপ্ট করো, আর রাসূল যেগুলি থেকে তোমাদেরকে নিষেধ করেছে এগুলি পরিত্যাগ করো। এটার মাধ্যমে তোমরা নবীর আদর্শ অনুসরণ করে তোমরা দামি হতে পারো। আর রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট, সেজন্য ওনাদের মাকাম গাউসে পাক, ওনাদের মাকাম হচ্ছে কুতুব আবদাল গাউস, গাউসুল আজম, নুজাবা, নুকাবা সকলের উপরে, কারণ ওরা আল্লাহকে সেখানে স্থান দিয়েছেন। নবীজির দেখানো পর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে আমার বান্দারা, আপনার ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে অন্য কোন ধর্মের দিকে তাকানোর প্রয়োজন নেই, ইসলামে সবকিছু আছে। নবীর কাছে তোমাদের উত্তম মডেল, আর তোমরা নবীর আদর্শ অনুসরণ করো, নবীর চরিত্র নবীর রঙে রঙিত হয়ে যদি জীবন পরিচালনা করো তোমাদের জীবন সুন্দর, আল্লাহ তাদেরকে বেলায়েতের মাকাম দান করবেন। সেই জন্য চরিত্রটা বড় সম্পদ। When wealth is lost, nothing is lost. When health is lost, something is lost. When character is lost, everything is lost. একজন মানুষ তার সম্পদ হারিয়ে ফেললো, মূলত তার কিছুই যায় নাই, আবার আসবে। আর হেলথ ড্যামেজ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তার সব শেষ, আস্তে আস্তে তার শরীরের ভঙ্গন ধরেছে। আর যার চরিত্র নষ্ট তার সব নষ্ট। সেজন্য রাসূলের পাকের আদর্শ না থাকার কারণে আজকে আমরা মুসলমান সমাজ লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর নবী আমাদেরকে যাওয়ার সময় একটা দুটো আমানত দিয়ে গেছেন। একটা হচ্ছে আমি ইবাদত করছি না, সেটা থেকে একটা হচ্ছে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদেরকে দুটো জিনিস দিয়ে যাচ্ছি, এই দুটি জিনিস দিয়ে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধারণ করে লান তাদিল্লু মা তামাসসাকতুম, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। নবী গো কি কি বললেন? আল্লাহর 30 পারা কোরআন, আরেকটা হচ্ছে রাসূল পাকের আহলে বাইত। এই কোরআন তৎকালীন যুগের বড় বড় সাহিত্যিক আরবে যারা সাবা মুআল্লাকা লিখত, 7টি ঝুলন্ত রচনা লিখত, এরা পর্যন্ত that the best of the Arab writers has never succeed producing anything equal to Quran, কোরআনের মতো করে কেউ কখনো আজ পর্যন্ত আনতে পারেও নাই আর পারবে না। কিন্তু সেই দুঃখের বিষয় মুসলমানদের ঘরে এই কোরআন আজকে এমন ভাবে বেঁধে রেখেছে, প্রায় 40 বছর হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি? এই কোরআন পড়বেন, মুহাব্বতের নজরে দেখবেন, দেখলেও সওয়াব। একটু মুহাব্বত করে চুমু দিলেন, এটাও সওয়াব। নবী বলছেন, আমি বলছি না আমি তোমাদেরকে আলিফ লাম মিম এটা একটা হরফ বলছি না, বল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই 3টা হরফ পড়ার সাথে সাথে তোমার আমলনামায় আল্লাহ 30টা নেকি লিখে দিলেন। এমন একটা 30 পারা কোরআন আজকে আমরা ভুলে গেছি। এই কোরআনের পথে চলেছেন গাউসে পাক শাহীন সাহেব বাগদাদ, সুবহানাল্লাহ। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্মের আগে ওনার আব্বাজান স্বপ্নে দেখলেন, যিনি আবু সালেহ জঙ্গি মুসা, আমার মুরব্বিরা অনেকে জানেন। গাউসে পাকের কারামতগুলি এখন হাদিসে মশহুরের মতো হয়ে গেছে। সব যুগে এগুলি সবাই এত বর্ণনা করেছেন। আল্লাহর নবীর দ্বীনকে যিনি মুহিউদ্দিন হিসাবে আবার পুনরুজ্জীবিত করেছেন, ওনার নাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আল্লাহর নবী স্বপ্নে বলেন, ইয়া আবা সালিহিন আতাকাল্লাহু ইবনান সালিহান ওয়া হুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহি তাআলা সায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়াই ওয়াল আকতাবি কাশানি ফিল আমবিয়াই ওয়ার রাসূল। সুবহানাল্লাহ। আবু সালেহ জঙ্গি মুসা, আল্লাহ তোমাকে এমন একজন নেককার সন্তান দিবেন, যে সন্তান আমার সন্তান, যে সন্তান আমার মাহবুব, শুধু আমার মাহবুব নয়, ওয়া মাহবুবুল্লাহি তাআলা, আল্লাহর মাহবুব শুধু তাই নয়, আম্বিয়া ইকরাম অন্তের উপর যেমনি ভাবে আমি নবী শানমান, এই সমস্ত ওলি গৌস কুতুব আবদাল সকলের উপর ওনার সম্মান আমি নবীর মতো সকল রাসূলের উপর যেমনি সকল আউলিয়া ইকরামের উপর তেমনি হবে। আল্লাহু আকবার। আমি আজকে আমাকে যদি না বলেন এই প্রধান অতিথি মহোদয়কে নিয়ে সারা রাত কাটিয়ে দিব আজকে এখানে, কষ্ট হবে মহোদয়? আপনার কাছে কি অন্য মাহফিল আছে? ইনশাআল্লাহ আমার কাছেও নাই। ওনারা ফজর পর্যন্ত সময় দিবেন না ইনশাআল্লাহ। ওবু কি তারা তো বইতা হইলে দেব রাসূল পাকের তুমি পিয়ারা মাওলা আলী নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা হাসান হুসাইনের পারা সর্বগুণে গুণময় তুমি মাহবুব সুবহানী আব্দুল জিলানী ওলি দিগের রাজা মুবারক লামদের সালাম জিলানী কৃপা করে রাকমদের লাগ অগো কুতুবে রব্বানী আব্দুল জিলানী। সুবহানাল্লাহ বলেন।
এমন একজন সন্তান যার মাকে চন্দ্র সূর্য দেখে নাই। ও বিশ্বের মহিলা আপনারা শুনে, এমন একজন গাউসে পাক যেই নসল দিয়ে বের হয়েছেন, যেই পেট থেকে বের হয়েছেন, ফ্যাক্টরিটা ভালো ছিল। আমার আপনার মা, আমার আপনার বাবা আমাদেরকে মুখে খাবার দেওয়ার জন্য এই পয়না বেশি কথা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা নামাও দয়াল নবী মায়ার নবী প্যারা নবী মদিনায় সোনার চেয়ে দামের ভাই মদিনার দুলি কোনায় আল্লাহুম্মা সাল্লি আলা আতিনা বিনা এই এমন ফ্যাক্টরিতে কি আল্লাহ যে একজন সালে যাকে নবীজি বলছেন সৎ, এই সৎ সন্তান তোমাকে দিবেন। উনি দুনিয়াতে এসে উস্তাদের কাছে যখন ওনাকে ওনার উস্তাদ যখন 4 বছর বয়সে, আজকে তো আমাদের সন্তানদেরকে নবীজি বলছেন 7 বছর বয়সে মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের জন্য আহ্বান করো, তোমরা নির্দেশ দাও। আর যখন 10 বছর হবে তারা যদি নামাজ না পড়ে মৃদু আঘাত করো, অর্থাৎ তাকে শারীরিক ভাবে নয়, তাকে বিভিন্ন ভাবে বুঝাও যে তুমি যদি নামাজ না পড়ো তোমাকে ঘরে রাখবো না, তুমি যদি নামাজ না পড়ো তোমাকে আমরা কখনো ভালো কাপড় কিনে দিব না। এভাবে তুমি আস্তে আস্তে তাকে তার ব্রেনে প্রেসার দাও, যখন 12 বছর হয়ে যাবে তার নামাজ চালু হয়ে যাবে। আর এই গাউসে পাক শাইখ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা 4 বছর বয়সে যখন ওনাকে দিচ্ছেন মাদ্রাসায় লেখা পড়াই, তখন উনি উস্তাদের আগে 18 পারা মুখস্থ। এই বাচ্চা কিভাবে শিখেছো? বললেন আমার মা আমাকে পেটে রেখে, আমার মা মোবাইল নিয়ে ব্যস্ত ছিল না, আমার মা দুনিয়াবি কাজে নয়, ইনি কোরআন মাজিদ পড়েছেন। আর আমি আগমন পর্যন্ত 18 পারা পর্যন্ত ওনার তিলাওয়াত সম্পন্ন আমি গাউসে পাক দরবার থেকে শুনেছি। ইনি গাউসে পাক শাইখ বাগদাদ। মা জানে না ছেলের খবর, জানেন আল্লাহ গানি, তোমার ওই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের গর্বে বসে মায়ের বুকে শুনে পাক কোরআনের বাণী, আর তো কোরআন হিফজ করলেন আগো মাহবুবে সুবহানী। মা জানে না ছেলের খবর, জানেন আল্লাহ গানি, তোমার ওই নামের গুণে আগুন হয়ে যায় পানি। দেরি হয়ে যাচ্ছে, সময় সংক্ষিপ্ত, আমি নিচ্ছি। এই ছোট্ট বাচ্চা আজকে তার মা শিক্ষা দিয়েছেন আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি। এ আমার সন্তান, তুমি বাগদাদে যাচ্ছ। এর পূর্বে আগে আরেকটা ঘটনা বলেন। ওনাদের ঘরের মধ্যে একটা গাবি ছিল, গবাদি পশু, এটা দুধ দহন করতেন। এই দুধগুলি দিয়ে ওনার পরিবার চলতো। গাউসে পাকের আব্বাজান ছিল না, এই মা ছেলে এই গাবি নিয়ে যখন মাঠে গেলেন, হঠাৎ করে মা এই পশু পিছনের দিকে ফিরে বললেন, ইয়া আব্দুল কাদের মা হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা, এই কাজের জন্য গরু চারণ ভূমিতে ছড়ানোর জন্য আপনাকে নির্দেশ দেওয়া হয়নি, আপনাকে এই কাজের জন্য সৃষ্টিও করেন। মাকে গিয়ে যখন বললেন, উনি ছাদের উপর উঠলেন, দেখলেন বাগদাদ থেকে মক্কায় মদিনায় মুনাওয়ারা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমরা আশিকদের প্রাণের স্থান কোথায় একটু বলেন না? কারা কারা যেতে চায় একটু রাসূলের পাক একটু হাতটা দেখান, আমিন বলেন। আরে গেলে বুঝবে মদিনাটা, গেলে বুঝবে মদিনাটা আসলে জান্নাত,
আজো কেন বিলম্ব জিয়ারত আজো কেন বিলম্ব মন আল্লাহ তাআলার নিজের নূরে বানাইলেন তার বন্ধুরে বানাইলেন তার সে নবীর উম্মতেরা আল্লাহর আমানত আজো কেন বিলম্ব মন আব্দুল কাদের আপনাকে এই কাজের জন্য নির্দেশ দেওয়া হয় নাই মাকে যখন গিয়ে বললেন বাবা হয়তো ইলমে দ্বীনের খেদমত আল্লাহ ইসলামের খেদমত তোমার কাছ থেকে নেবেন দেরি করিও না যাও বাগদাদে যাও নিজামিয়াতে গিয়ে ভর্তি হও সেখানে যাওয়ার সময় আগামী কাল অমুক জায়গা থেকে একটা বাণিজ্যিক কাফেলা যাবে সেখানে যাওয়ার সময় আমি তোমাকে তোমার এই আস্তিনের ভেতরে একটা পকেট তৈরি করে দিয়ে এখানে 40টা দিনহার দিলাম এ আমার জগতের মা আপনাদের মধ্যে আর গাউসে পাকের মায়ের মধ্যে এটাই পার্থক্য বাবা তোমাকে দুটো নসিহত করছি একটা নসিহত হচ্ছে বিপদ যতই হোক তাওয়াক্কুল হারাবে না আল্লাহর উপর ভরসা রাখবে আরেকটা হচ্ছে কখনো মিথ্যার আশ্রয় নিবে না 60 জন ডাকাতের দল সরদারের নাম আহমদ বদবি সে বলল একজন ডাকু জিজ্ঞেস করলো তোমার কাছে কি আছে রসিকতা করে সে বললেন দেখো আমার কাছে 40টা দিনার আছে কি বলো বললেন আমরা বিশ্বাস করি না বলেন দেখেন হাত দিয়ে দেখেন এই তাড়াতাড়ি আহমদ বদবি আমরা এই বাচ্চার কাছে এই সম্পদ পেলাম বললেন বাবা তুমি মিথ্যা বললা না কেন তুমি যদি আমাদেরকে মিথ্যাও বলতে আমরা তোমাকে চেক করতাম না কারণ তোমার মধ্যে ওই ধরনের নিদর্শন আমরা পাচ্ছি না বললেন এই ডাকাতের সরদার কিভাবে আমি মিথ্যা বলবো আমার মা আমাকে ঘর থেকে বের হওয়ার সময় একটা নবীর হাদিস শিক্ষা দিয়েছেন as-sidqu yunji একজন মানুষকে সত্য মুক্তি দেয় বললেন তোমার মায়ের নির্দেশ পালন করার জন্য তুমি আজকে এত বড় ঝুঁকি নিয়েছো আর যে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে এই 60 জন তাদেরকে সৃষ্টি করেছে এত নিয়ামত দিয়েছে সে আল্লাহর নাফরমানি করছি আমরা আজকে কত মানুষের উপর জুলুম করছি এই আব্দুল কাদের maaf করে দেন আল্লাহর কাছে তওবা করছি আমাদেরকে একটু তওবা করান আর সেখানে তওবা করার সাথে সাথে খালেস নিয়ত ছিল এবং তওবা কবুল হওয়ার জন্য যে বিষয়টা হচ্ছে অন্তর নরম হওয়া আল্লাহর কাছে তাওয়াদু হওয়া আল্লাহর কাছে বিনয়ী হওয়া আল্লাহর কাছে নরম সুরে আল্লাহর কাছে চাইতে জেনেছেন আল্লাহ সবাইকে ওলি বানিয়ে দিয়েছেন এবং আহমদ বদবিকে আল্লাহ আবদাল বানিয়ে দিয়েছেন ইনি গাউসে পাক খুশি না বেজা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক কয়েকটি মাত্র কথা বলে আমি বিদায় নিচ্ছি আচ্ছা বলেন মসজিদ থেকে আজান হয় না এমন কোন জায়গা আছে প্রত্যেক দিন দৈনিক 5 বার মসজিদ থেকে আজান হচ্ছে কিনা আর এই আজান হচ্ছে এটা হচ্ছে আপনারা মনে করেছেন আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন নয় এটা আল্লাহর কুদরতি একটা আওয়াজ আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর উপর হচ্ছে কথা বলেন ঠিক কিনা কারণ আমার বান্দারা তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি এই মসজিদ থেকে ইদা নুদিয়া লিসসালাতি আর তোমরা যখন এই নামাজের আহ্বান শুনো তোমরা তোমাদের কাজকর্ম পরিত্যাগ করে তোমরা যারা মাঠে কাজ করেছো এতক্ষণ রোপণ করেছো তোমরা এতক্ষণ গাছ লাগিয়েছো ঠেলা গাড়ি চালিয়েছো রিকশা চালিয়েছো তোমরা কলকারখানায় কাজ করেছো ফ্যাক্টরিতে তোমরা কাজ করেছো তোমাদের শরীর অপবিত্র তোমাদের শরীরে ময়লা লেগে গেছে এগুলি ধুয়ে ভালোভাবে পবিত্র হয়ে তুমি আল্লাহর ঘরে আসো আমি আল্লাহ কথা দিচ্ছি এই আমার আওয়াজ শুনে তুমি যে আমার ঘরে এসেছো পবিত্র বাহ্যিকভাবে হয়েছো আমি আল্লাহ তোমার ভেতরে পবিত্র করে দেব তোমার ভেতরে আমি আল্লাহ পরিষ্কার করে দেব সুবহানাল্লাহ বলেন আর যখন একজন মানুষ ইমামে আজম আবু হানিফা বলছেন পানির 3টা গুণ একটা রং একটা গন্ধ একটা স্বাদ এই 3টা পরিপূর্ণ থাকলে সেই পানি দিয়ে আপনি ওযু করলে ওযু হবে আর মুসলমানদের জন্য আল্লাহর নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী ডাক্তারীদের ডাক্তারি যত সায়েন্স আছে সবগুলো আমার নবীর কদম থেকে শুরু জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় ঠিক না আমার নবীর দরবারে তারা মাথা ঝুঁকায় ঠিক না তারপরেও কেন নবীর ব্যাপারে তোমরা এত কথা বলছো কেন যদি তিল পরিমাণ তাকে করো অমান্য হবে ঈমান হারা তুমি কাফের জঘন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সুবহানাল্লাহ
ইমানদার একটু এটা যে যত ছোট হোক সেই ইমানদারের অন্তরে নবীর প্রেম পরিপূর্ণ আছে। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে জীবন পরিচালনার জন্য চেষ্টা করে আল্লাহ তাকে মর্তবা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর মানুষ যখন উযু করার জন্য এই হাত প্রথমে দুই, নবী বলছেন ওরে সায়েন্স তোমরা এক সময় বলবে, তোমাদেরকে সায়েন্স বলবে আর ১৫০০ বছর পরে এসে এই তোমরা এতক্ষণ বিভিন্ন রাসায়নিক দ্রব্য তোমাদের হাতে লেগেছে, তোমরা যখন হাত ধৌত করবে এগুলো চলে যাবে। আর নবী বলছেন উযুর মধ্যে আসো, নামাজের দিকে যখন আসবে হাইয়া আলাল ফালাহ, তুমি যখন সাকসেসনেসের দিকে আসবে, তুমি যখন আসার সময় আমি নবীর একটা সুন্নাত হাত ধুয়ে ফেলো। হাত যখন 3 বার ধৌত করবে, আঙ্গুল যখন খিলাল হবে, আমি নবীর একটা সুন্নাত আদায় হয়ে গেল, সাথে সাথে তোমার হাত থেকে সমস্ত রাসায়নিক বিষ চলে গেল। আর এখন এই হাতের খুশে তুমি যখন পানি নিয়ে অঞ্জলিতে তুমি যখন মুখে দিবা, তোমার মুখ নিরাপদ থাকবে, তা না হলে তোমার হাত থেকে এই বিষ তোমার মুখে যেত। আর মানুষের সবচেয়ে সকল রোগের সৃষ্টি হচ্ছে এই পাকস্থলী, এই পাকস্থলী ঠিক সব ঠিক। আর আমরা আপনার যখন খাবার খাই, অনেক মানুষ আমাদের মধ্যে মুখ বন্ধ থাকার কারণে প্লাজমা জমে, আর এক মানুষের খাবার আটকে থাকে, এই খাদ্যকণা এক সময় পচে গলে এটা আমাদের পাকস্থলীতে যায়, পাকস্থলী নষ্ট হয়ে যায়। পাকস্থলী নষ্ট হওয়ার কারণে আপনার আমার রূপ দেখা দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলছেন টনসিল হয়েছে, চিন্তা করিও না, 3 বার করগরা সহকারে কুলি করো, আর 3 বার কুলি করো, খাদ্যকণা দূরীভূত হয়ে যাবে, তোমার পাকস্থলী নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আমি বলেছিলাম ইমামে আজম বলছেন নাকে পানি দাও, আর বিজ্ঞান বলছে এই নাকে এই নাক দিয়ে আমরা দৈনিক 500 ঘনফুট অক্সিজেন আমরা গ্রহণ করছি, আল্লাহর দেওয়া নিয়ামত। আর এই অক্সিজেন গুলি গিয়ে আমাদের ফুসফুসে জমা হচ্ছে, ফুসফুস চাই নিরাপদ, একেবারে ক্লিয়ার, একেবারে পরিশুদ্ধ, পিউরিফাই, সে একেবারে বাতাস চাই যেটা না শীত না উষ্ণ নাতিশীতোষ্ণ। আর এই নাতিশীতোষ্ণ বাতাস আমাদের ফুসফুস গ্রহণ করে, ফুসফুস নিরাপদ থাকে। নবী বলছেন উম্মত আমি তোমাদেরকে ওযুর আগে একটা নাকে পানি দেওয়ার সুন্নাত করে দিয়েছি, আর এখানে একটা নরম জায়গা আছে, এখানে যখন তুমি পানি দিবা এখানে পানি রাখবে, এখানে ঠান্ডা বাতাস বের হবে, এই ঠান্ডা বাতাস তোমার ফুসফুসে জমা হয়ে যাবে। কথা বলেন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন, বিজ্ঞান বলছে একজন মানুষ দৈনিক অন্তত 3 বার তার মুখে মেসেজ করতে হবে, না হলে তার মুখে রক্ত সঞ্চালন না হওয়ার কারণে মুখে অ্যালার্জি হবে, মুখ বিশ্রী হয়ে যাবে। আর মুসলমানদের কোনো অ্যালার্জির আশঙ্কা নেই, মুসলমানদের কোনো ধরনের লোশন মাজার প্রয়োজন নেই, কোনো মেসেজের প্রয়োজন নেই, তারা যদি দৈনিক 5 বার মুখমণ্ডল ধৌত করে, এক কানের লতি থেকে অপর কানের লতি, মাথার চুল থেকে তুতনির নিচ পর্যন্ত ইমামে আজমের দেওয়া নিয়ামত, এই এতটুকু উযু করবেন আপনার মুখের মেসেজ হয়ে যাবে। আপনার হাতের কনু, ইমামে আজম বলছেন কনুই পর্যন্ত নয়, কনুই সহ যখন ধৌত করবেন, এই কনুতে 3টা রক আছে, যেই রকগুলি ঠান্ডা চাই, এই ঠান্ডার পানি যখন আপনার আমার হাতে লাগবে, আমার হাত নিরাপদ থাকবে, রক্ত সঞ্চালন জারি থাকবে। আমি কয়টা বলবো? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন একদিন উসমানে গনি যুন্নুরাইন বলছেন আমাকে একটু উযুর পানি দাও, বললেন ও উযু করলেন, উযু করার পর উনি হাসতেছেন, সাহাবীদেরকে বলছেন এই আমার সাহাবী বন্ধুরা তোমরা আমাকে কেন জিজ্ঞেস করছো না আমি কেন হাসছি? বললেন আপনি কেন হাসছেন একটু বলেন না। বলেন আমিও নবীজিকে একদিন আমার কাছে এভাবে উযুর পানি চেয়েছেন, আমি নবীকে উযুর পানি দিয়েছি, উযুর পরে নবী হাসছেন, নবী আমাকে জিজ্ঞেস করলেন এই উসমান কেন জিজ্ঞেস করছো না, আমি নবী কেন হাসছি? ইয়া রাসূলুল্লাহ বলেন না আপনি কেন হাসছেন? বললেন আমি হাসছি, আমি যখন ওযু করছি আল্লাহর নবী বলছেন যখন আমাকে জিবরিল এসে আমাকে মেসেজ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কথা দিয়েছেন আপনার উম্মত যখন মুখমণ্ডল ধৌত করবে আল্লাহ মুখের গুনাহ maaf করে দিবেন, হাত ধৌত করলে হাতের গুনাহ, মাথা মাসাই করলে মাথার গুনাহ, পা ধৌত করলে পায়ের গুনাহ maaf করে দিবেন। ইনি আমাদের নবী। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে নেই এমন কোনো কিছু নাই, এই জন্য আমাদেরকে এই নবীর আদর্শ অনুসরণ করে এবং চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করে জীবন পরিচালনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আর একটু বড় করে বলেন, আপনার একটা অনুরোধ আপনারা রাখবেন, এই মঞ্চটা আজকে আমার গৌসিয়া কমিটির ভাইয়েরা, ছাত্র সেনা যুব সেনার ভাইয়েরা সাজিয়েছেন। আমরা সর্বপ্রথম গাউসিয়া কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমি প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, আমরাই প্রথম করেছি। আমরা ভয় পেয়েছি যে এখানে তো সবাই শিবির, আমরা এখানে কিভাবে গাউসিয়া কমিটি দেখছি, যখন দাওয়াত নিয়ে গেলাম অধিকাংশ আমাদের মানুষ,
উনি এটা কোন কোন সংগঠন জানেন? যিনি বলছেন খাজা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি যখন মাওলা আলী জিয়ারত করতে গেলেন, উনি বললেন, দেখলেন একজন বুজুর্গ মানুষ ওনাকে পানি পান করাচ্ছে, চলে গেলেন, বললেন তোমরা কি ওনাকে চিনো? বললেন না, আমরা চিনি না। দেখো মাওলা আলী का तमाम खसाइस में यह एक खुसूसियत, वो बहुत बड़ा मेहमान नवाजा मुझे पास लगता है, मुझे पानी पिलाकर माওলা আলী ने मेहमान नवाजा। আমি পিপাসার্ত হলাম। মাওলা আলীর বৈশিষ্ট্য ছিল উনি মেহমানদারকে মেহমানদারি করতেন। আমি স্ত্রী কোট থেকে এসেছি মাওলা আলী জিয়ারত করতে, পিপাসার্ত হলাম, তোমাদেরকে বলি নাই, মাওলা আলী আমাকে পানি পান করিয়ে মেহমানদারি করেছে। ইনি গাউসে জামান তৈয়ব শাহ। আজকে এই মাহফিলের ব্যানারে আপনারা এখানে নাই, তবে এমন এমন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এমন এমন বক্তাদেরকে দাওয়াত করছেন, যেই বক্তা আমাদের এই মিশন গাউসিয়া কমিটিকে মনে প্রাণে মেনে নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই মঞ্চ এটা রঙ্গমঞ্চ নয়, এখানে হাসির তামাশা নয়, ঠিক কিনা বলেন? এখানে হাসি তামাশা কমেডি করার জন্য এই মঞ্চ নয়। রাসূল পাক আমানত দিয়েছেন, এখানে নবী বসেছেন, আপনাদের সারিতে সিদ্দিক বসেছে, ফারুক আযম বসেছে, সাহাবীরা বসে বসে নবীজির কোরআন হাদিস শুনেছে, ঠিক কিনা? মাদ্রাসায় লেখাপড়া নাই, আজকে তাদেরকে আপনারা আমরা বক্তা বলে বড় বড় মঞ্চে জায়গা করে দিচ্ছি, এরা কিছুক্ষণ হাসিয়ে চলে যায়। সমাজ কি পাচ্ছে? আমরা সমাজ আমাদের যুবকদেরকে আমরা কে দেখিয়ে যাচ্ছি, আর আমাদের কে দেখার প্রয়োজন ছিল? কথা বলেন ঠিক কিনা? সুন্নি মুসলমান গাউসিয়া কমিটির ভাইরা, ছাত্র সেনা যুব সেনার ভাইরা, আপনারা সংশোধন থাকবেন। এই ধরনের বক্তা যদি আপনাদের আমাদের এলাকায় আসে, আমরা সর্বপ্রথম তাকে প্রশ্ন দিব যে আপনি এই প্রশ্নের একটা সঠিক উত্তর দেন, কোরআন হাদিস সামনে রাখবেন। যদি পারেন বুঝতে পারবেন তার কাছে এলম আছে, তার দ্বারা হেদায়েত জাতি হেদায়েত হবে, ঠিক কিনা বলেন? এটা নবীর মঞ্চ, এখানে এটাকে অপবিত্র করবেন না। রাজি আছেন? রাজি আছেন? শেষবারের মতো আমার সাথে একটু ওয়াদা করেন, মুখে মুখে বলে বলে, যে আসনে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ বলেন, আর একটু বড় করে বলেন, আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন, একটু হাত নেড়ে বলেন, দয়াল নবীর পিছে নামাজ, জন্ম আমার নবীর যুগে, মৃত্যু আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম যুগে দিনে কত আলোচনায় থাকতাম আমি অদম, ঠিক কিনা? সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, দয়াল আবু বকর ওমর উসমান আলীর সঙ্গে কেমন, আবু বকর ওমর উসমান আলীর দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া